হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। টেট ওএমআর উদ্ধার করতেই হবে, ওএমআর খুঁজতে সাইবার বিশেষজ্ঞ সহ ফের সিবিআইয়ের হানা। বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রাথমিকে ওএমআর তথ্য উদ্ধারে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় টেটের উধাও ওএমআর খুঁজতে ফের সিবিআইয়ের হানা, এবার সঙ্গী সাইবার বিশেষজ্ঞরাও। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধার করে আনতে অসমর্থ হলে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকের টেটের উধাও হওয়া সেই ওএমআরের খোঁজে আবারও এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে পৌঁছল সিবিআই। তবে তাদের সঙ্গে এক কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞ। মঙ্গলবার দুপুরে দুই বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে সাদার্ন এভিনিউয়ের 518 নম্বর বাড়িতে যান সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সেখানে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কম্পিউটারে থাকা তথ্য খতিয়ে দেখে 2014 সালের টেট পরীক্ষার ওএমআর শিটের তথ্য খুঁজে বার করার চেষ্টা চালাবেন এই দুই বিশেষজ্ঞ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, ওএমআর তথ্য উদ্ধার করতে প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেগুলি উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থাও হতে পারে। এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করতে হবে সিবিআইকে। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তা উদ্ধার করা জরুরি। আদালত জানায়, তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।